বিসমিল্লাহ। হজরত আলীর মামা জাফরানটা ভালো আছে। এটাতে কি হবে? এটাতে হচ্ছে গিয়ে একটা হ্যাঁ, এটা 5 মিনিট। লবণ দাও, লবণ দাও, আকাশ লবণ দাও। বিসমিল্লাহ। কিশমিশ, হ্যাঁ, এটা পুরাটার মধ্যে চলে যাবে। এই হাই হিটে 5 মিনিট। দেখো কটা বাজে? কি এর পোড়া লাগছে? ও মাংসটা কিরকম সফট হয়েছে? সফট কিন্তু হয়েছে, হয়েছে না? আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। রোশের ভিডিওতে বলছিলাম যে কাচ্চি দেখতে চান কিনা, তো বেশ ভালোই কমেন্ট আসছে না কাচ্চি নিয়ে। কাচ্চি রান্না করতে হইলে তো বেশ কিছু জিনিস লাগে, ওগুলো আমাদের বাসায় নাই। যেমন মাওয়া লাগবে, ঘি শেষ হয়ে গেছে, ঘি লাগবে, বাসমতি চাল লাগবে, তারপরে হচ্ছে হ্যাঁ টক দই লাগবে, জাফরান লাগবে, কাচ্চির কিশমিশ লাগবে, আলু বোখারা লাগবে, কাচ্চির মশলা লাগবে, বড় কথা। তো এই কারণে আমরা হচ্ছে গিয়ে ইউনিমার্টে আসছি, বাট আমরা ইউনিমার্টের প্রমোশন করতেছি না। ফার্স্ট অফ অল, আমার শ্বশুর হচ্ছে গিয়ে কুর্মিটোলায় ভর্তি, বেচারা আজকে ডায়ালিসিস করা হয়েছে। এর আগে তো 2টা অপারেশন হয়েছে, আপনারা অনেকেই জানেন না। ঈদের প্রায় 1 মাস আগের থেকে ভর্তি এইখানে, আইসিইউ সিসিইউ করতেছে। এই কেবিনে রেখে আসলাম আর কি। হ্যাঁ, তাহলে আমরা এখন মশলা নিব, তারপরে হচ্ছে গিয়ে বাসায় গিয়ে বাকি প্রসেস দেখাবো। চলেন। টক দই, এইটাই নেই। আলু, 250 গ্রাম কাঁচামরিচ, কাচ্চির মশলা, তীরের আছে হচ্ছে বিরিয়ানি মশলা, এসিআই পিওরের আছে তেহারি মশলা, প্রাণের আছে কাচ্চি বিরিয়ানি মশলা, 70 টাকা। কই কই যে এইটা এসিআই পিওরের ঢাকায়, দাঁড়াও। আর ইয়া কই? রাঁধুনির নাই? আছে, দেখতে পাচ্ছ রাঁধুনির? রাঁধুনির এইটা কি? তেহারি মশলা, বিরিয়ানি মশলা, এটা হায়দ্রাবাদি মশলা, কিন্তু কাচ্চি মশলা এই দুইটাই আছে। আর ইয়ারও তো নাই, মেহরান টেহরান এদেরও নাই। এইগুলা কেন নিব? এগুলা নিব হচ্ছে গিয়ে, দেখেন আমরা তো রেগুলার কাচ্চি বানাই না, আপনারাও বানান না। সো ওরা হচ্ছে গিয়ে নিশ্চয়ই, এই কোম্পানিগুলা নিশ্চয়ই হচ্ছে গিয়ে একটু ওরা হিসাব নিকাশ করেই এই মশলাগুলা বানায়, যাতে কাচ্চির টেস্ট কিছুটা হইলেও আসে। আর কোনো মশলা পাইছো না? এই দুইটাই আছে কাচ্চি। আচ্ছা, আপনারা যে কোনো মশলা নিতে পারেন, আমরা এখন এখানে দেখব কোনটায় কি আছে। একই জিনিস, তুমি কোনটা নিছো সেটা দেখানোর দরকার নেই। হ্যাঁ, আমি কোনটা নিছি, দুইটার যে কোনো একটা আপনারা নিতে পারেন, নিলেই হবে। এটা কত দাম দিছে? 360 টাকা। 360 টাকা 1 কেজি কিশমিশ পাওয়া যায় রিপনের দোকানে। আছে কিশমিশ? আলু বোখারা নাও। আলু বোখারা কয় টাকা এটা? 195। দাম বেশি, বাট এটা কি ছোট? অনেক ধরনের ঘি আছে। দিস ইজ গুড। চাল আছে হচ্ছে দাওয়াত, এটা হচ্ছে 555 টাকা। দুইটার মধ্যে পার্থক্য কি? এটা বেশি লম্বা হয়, এটা কম লম্বা হয়। এটাও 550। ওই সবই 500-র উপরেই। মেহরান আছে, মেহরান 595 মেহরান। হ্যাঁ, ফরচুনের দামটাই মনে হয় একটু কম তুলনামূলক। কত এটা? 480। আমরা মেহরানে যাই। মেহরান, মেহরান
আকাশ, তুমি মাংসটা তো ধোয়া হয়েছে, এখন ওইটা একেবারে এরকম ভাবে চিপড়াও যাতে ওতে কোনো পানি না থাকে। মাংস চিপড়াতে গেলে তো মার্কিন কাপড় লাগবে। মার্কিন কাপড়? হ্যাঁ, দাঁড়াও দিতেছি তোমার আমি মার্কিন কাপড়। এটা দিয়ে চিপড়ানো যায়। এই তো এইটাই তো মার্কিন কাপড় মিয়া, ধরো। আচ্ছা আমরা কিন্তু এই যে হজরত আলীর মাওয়া এটা আনছি, আর এটা হচ্ছে জাফরান, ঠিক আছে? এইটার দাম নিচ্ছে হচ্ছে 480 টাকা, 1 গ্রামও নাই। এটা হচ্ছে হাফ গ্রাম। একটু দিবা হ্যাঁ দেখো, বক্স কত কিন্তু গান শুন। এই তুই কি সব একটার ভিতর ডালছিস? তুই এক একটার ভিতর 2টা করে প্যাকেট ছিল না? এই যে আস্তা গরম মশলা আলাদা ছিল না, একসাথে সব? একসাথে ছিল। বুঝছি, এক একটার এক এক সিস্টেম। আচ্ছা একটু আমি এই হাতে তো মাখাইছি, হাত পরিষ্কার আছে, অসুবিধা নাই। ঘ্রাণটা একটু নেই, ঘ্রাণটা একটু বেশি কড়া না? হুম। করা। আচ্ছা যাই হোক, এইটাই ব্যবহার হবে মশলা হিসাবে। হ্যাঁ, আপনারা এই প্যাকেট মশলাগুলা কেন বলতেছি, কারণ এই প্যাকেট মশলার দাম হচ্ছে গিয়ে মাত্র 70 থেকে 80 টাকা বা 100 টাকা সর্বোচ্চ। কিন্তু যখন এই মশলাগুলো আপনি আলাদা আলাদা কিনতে যাবেন, তখন তো এই অল্প পরিমাণে কিনতে পারবেন না। তখন আপনার মিনিমাম এক এক দোকান থেকে এক একটা জিনিস, এক একটা আইটেম কিনতে গেলেও আপনার প্রায় 8 গ্রাম, 10 গ্রাম বা 20 গ্রাম, 25 গ্রাম, 50 গ্রাম করে কিনতে হবে। সেক্ষেত্রে অনেক মশলা কিনতে হবে, অনেকগুলো আলাদা আলাদা, কোনোটা যদি মিস হয়ে যায়। তার চেয়ে এইসব মশলা ব্যবহার করলে সেফ, মানে তুলনামূলক সেফ। কি আকাশ, এইভাবে ইয়া না করে উপরে ওই যে পেঁচাও না জিনিসটা। চর্বি দিবা? না চর্বি দিব না। দেখেন আমরা একটু মোটা পাত্র নিছি, হ্যাঁ, এটা এখন আর ননস্টিক নাই, ঠিক আছে? দাও। আর মাংস যে সাইজ, কাচ্চির সাইজ, সেই কাচ্চির সাইজেও মাংস আসলে নাই। মাংসের সাইজটা রেগুলার সাইজ, কারণ এটা আমাদের কোরবানির খাসি। হ্যাঁ, কোরবানির খাসি হচ্ছে গিয়ে মনের মাধুরী মিশাইয়া কাটছে আকাশ। তা আকাশ তো আর জানে না যে এটা দিয়ে কাচ্চি রান্না হবে, একসময় এই কাচ্চি আমরা খাবো বা ভিডিও হবে। জানলে তো এইভাবে পিস করে দিই। না, এখানে 2 কেজি খাসির মাংস আছে, কিছু চর্বি ছিল, চর্বিগুলো আলাদা করে ফেলছে। তারপরেও এই 2-1টা মাংসের সাথে একটু চর্বি আছে, এগুলো থাকবে, অসুবিধা নাই। পুরান ঢাকার থেকে আয়া পড়ছি, হ্যাঁ, ভারী বাবুর্চি। পুরান ঢাকায় তো হালকা বাবুর্চি একজন ছিল, তা আমরা তো আর হালকা বাবুর্চি না, আমরা ভারী। এই জন্য ভারী বাবুর্চি। আর এই যে ভারী বাবুর্চির সাগরেদ 1, সাগরেদ 2, ঠিক আছে? এর ভিতরে কী দিচ্ছি দেখেন, এর ভিতরে আমরা দিয়ে দিচ্ছি একটু একটু ঢাকাইয়া ভাষায় আমরা বলার চেষ্টা করব। দিয়ে দিলাম, কি দিয়ে দিলাম? টক দই। টক দই। হ্যাঁ, কতটুক দিলাম? যতটুক আমার ভালো লাগছে, আসলে যতটুক ভালো লাগছে না, দেখেন মন মতো। মন মতো না। এর দিতে হবে হচ্ছে গিয়ে এই কাপের মনে করেন যে 1/4 কাপ বা আর একটু বেশি, হাফ। তার থেকে বলেন যে পরিমাণ মতো। না, পরিমাণ মতো না, হাফ। এই যে দেখেন, হাফ মানে 250 গ্রামের মতো টক দই দিলাম, ঠিক আছে? টক দই দিয়া মাংসটা আগে, লেবু দেবো? না লেবু লাগবে না। আচ্ছা, হ্যাঁ, এক টেবিল চামচ, 2 টেবিল চামচ দাও, 2 কেজি না মাংস? 2 টেবিল চামচই দিছি। তাহলে কি দিলাম? ঘি দিলাম। মাংসটা হচ্ছে গিয়ে বেশি ছোট হয়ে গেছে। কাচ্চির মাংসের সাইজ এই যে এইগুলা সাইজ হচ্ছে গিয়ে আপনার এই যে সুলতান ডাইনের, না এটা একটু বড়, এই সুলতান ডাইনের মাংসের সাইজ হচ্ছে গিয়ে এগুলা। হ্যাঁ, ইন্সপায়ার্ড বাই সুলতান ডাইন। এটা কি জানো? দেখি দাও, এটা হচ্ছে গিয়ে কি সয়া সস না? ধরো, এটা কি জানো, একটা দড়ির মতো দেখো। দড়ি না, চর্বি, এটা এই যে চর্বি না। আচ্ছা, এইটা আপনারা দিলেও পারেন, না দিলেও পারেন, অসুবিধা নাই। কিন্তু টক দইটা মাস্ট, ঘিটাও মাস্ট। এই যে এখানে যে মশলা আছে, দিয়ে দাও, রাখতেছো কেন? দাঁড়াও একটু আগে মাইখে নিন। মশলাটা অনেক বেশি কড়া, আমি বেশি কড়া বানাইতে চাই না। আর একটু টক দই লাগবে। আচ্ছা, এর মধ্যে কি সল্ট ছিল দেখো তো, এই মশলার মধ্যে? আর একটু টক দই লাগবে।
টক দই লাগলে একটু দাও। লবণ দেয়া আছে? মরিচ, ধনিয়া, গোলমরিচ, রসুন, আদা, মৌরি, জিরা, এলাচ, দারচিনি, পেঁপে, জয়ফল, শাহি জিরা, কাবাব চিনি, তেজপাতা, লবঙ্গ ও কৃত্রিম সুগন্ধি কেওড়া। দেখেন এখানে সবুজ রঙের যেটা হচ্ছে, এই যে এটা হচ্ছে গিয়ে খোসা সহ কাঁচা পেঁপে বাটা। হ্যাঁ দাও। এটা আমি কেন দিচ্ছি না, বেশি দিলে আবার তিতা লাগবে। এটা আমি দেওয়ার কারণ হচ্ছে গিয়ে মাংসটা যাতে সফট হয়। হ্যাঁ, আর উপরে যে বেরেস্তা দিচ্ছি সেটা তো দেখতে পাচ্ছেন। দাও একটু টক দই দাও আর একটু। হয়েছে, আর দিও না। টক দই কিন্তু মোটামুটি ওটা 1 লিটারের হাফ লিটার, তাইলে 250 গ্রাম টক দই এর মধ্যে গেছে। আদা বাটা রসুন বাটা দাও একটু। দাও। এটা হচ্ছে গিয়ে রসুন বাটা। আদা বাটাটা শক্ত হয়ে আছে, আদা বাটাটা একটু নরম করে আদা বাটাও দিতে হবে। তারপরে এইটারে আমরা রেখে দিব কতক্ষণের জন্য? না, 2-2.5 ঘন্টার জন্য রাখলে ভালো, কিন্তু আমরা বেশি সময় রাখতে পারবো না। আমরা শুধু হচ্ছে গিয়ে আলুটা ভাজবো, কাচ্চিতে তো আলু দেওয়া লাগবে, আর হচ্ছে ভাতটা আমরা করব। ভাত বলতে হচ্ছে গিয়ে চালটা হাফ ডান করব। হ্যাঁ, এইগুলা করার পরে আমরা আবার হচ্ছে গিয়ে এটার সাথে দেখা করতে আসব। এখন আপাতত কিশমিশ দাও কয়েকটা। এত কিশমিশ দিব না একসাথে, ব্যাস। মেক ইট শাহি, মানে যতটা পারবেন। ঠিক আছে। আদা বাটাটা একটু ফ্রোজেন আছে, ঠিক আছে, এটা মাখাই দিলাম। হ্যাঁ, না আর লাগবে না। আচ্ছা, এরপরে আসবে মাওয়া, মিস্টার মাওয়া, হজরত আলীর মাওয়া। হ্যাঁ ভাই, এই সেই বিখ্যাত পুরান ঢাকার হজরত আলী। হজরত আলী পুরান ঢাকার না? দেখো হয়েছে, আর দিও না। আজকে মনের মতো কাচ্চি হবে রে, ইনশাল্লাহ, যদি আল্লাহ চায়। সবই তার হাতে। হ্যাঁ, আমরা শুধু চেষ্টা করব। একটুখানি ঘি দাও তো, আমার কাছে মনে হচ্ছে ঘি আর একটু দিলে ভালো হয়। অল্প দিও, বেশি দিও না, বেশি দিও না। অতিরিক্ত কোনো জিনিসই ভালো না। হ্যাঁ, এইটুক ঠিক আছে। তেলতেলা ভাবটা না আসলে তো নিচে লাগে যাবে। উপরে ছিটে দিলাম। হ্যাঁ, সবুজ কাঁচামরিচ ধোয়া আছে সব কটা। একটা বাঙ্গি দিলাম, মানে বাঙ্গি দিলাম আর কি। এখন এটাকে একটু আসবে না, আসবে না, ফুটা হয়ে যাবে, হবে না সাইজ। ডাবল দিব। এটা আমাদের বাসায় আছে আর কি, বুঝছেন। এই কাইটা ফেলাইলো রে, এমনি কইরা ইয়া করে কেন? কাটতে পারতো, অ্যাটেম্প টু কাট। তাও ভালো, অ্যাটেম্প টু মার্ডার বলে নাই। তাকে আগেই সরাই দিচ্ছে। দেখেছেন, এইভাবে না করলে কিন্তু কাচ্চি হবে না। এভাবেই করতে হবে। এইটা ঢেকে রাখলেই চলবে। এগুলা হচ্ছে কি একটু মনে করেন এটা আছে তো, এটা এখন এটা ব্যবহার করে শেষ করতে হবে না। এই জন্য আলট্রা এক্সট্রা লং বাসমতি রাইস ডাবল এক্সেল সোক ফর 30 মিনিটস, মানে 30 মিনিট কিন্তু এটা ইন ওয়ার্ম ওয়াটার। হ্যাঁ, মানে গরম পানিতে, হালকা গরম পানিতে। বেস্ট রেজাল্ট পাইতে হলে ডাবল এক্সেল। এর দাম হচ্ছে গিয়ে 595। এইটা একটু এক্সেস। এটা চিনি গুঁড়া দিয়ে করলে হতো না ভাই? চিনি গুঁড়া দিয়ে করলে তো অবশ্যই হইতো। হ্যাঁ, খাইবেন একদিন, হুম, এই একদিনের জন্য এতটুকু করাই যায়। তারপরেও গায়ে লাগে।
একদিন একদিন আচ্ছা, টাকা কিন্তু খারাপ খরচ হয় নাই। ক্যালকুলেটর নাও। মাংসের হিসাব বাদ, যে মাংস তো কুরবানির মাংস, আপনারাও যেটা রান্না করবেন সেটাও বাসায় কুরবানির মাংস দিয়েই হয়তো রান্না করবেন, গরু বা খাসি যে কোনো কিছু, সমস্যা নেই। 595 যোগ 740 195 480 200। এই মশলার প্যাকেট ছিল হচ্ছে গিয়ে 70 করে, তাহলে 140। আচ্ছা, কাঁচামরিচ ধরার দরকার নাই। টক দই টক দই 110 110। আর আর এক্সট্রা আলু। কিছু কেনা হয় নাই। আলু ধরো 40 টাকা। আর সবই বাসাতে। কত হয়েছে? কাটায় তাও তো 2500 টাকার বাজার হয়ে গেছে। ঠিক আছে, 2500 খরচ হয় নাই। পুরাপুরি 2500। এই যে না, বলছি যে এটার পিছনে 2500 খরচ। এটার পিছনে শুনো, এইখান থেকে শুধু ঘি বাঁচবে, টক দই বাজবে। টক দই একটু বাঁচছে, আর কিছুই বাঁচবে না। ঠিক আছে, আর এই যে মাওয়ার বাইসে থাকবে কিছুটা। না, তোমার এরকম কাচ্চি রানতে হলে 4000 টাকা বাজেট ধরা লাগবে মাংস সহ কিনে আনলা। মাংস সহ, হ্যাঁ। তাও কিন্তু আসলে লস। বাইরে বাইরে গিয়ে খাওয়াই ভালো। 200 টাকা দিয়ে 220 টাকা দিয়া বা 230 টাকা দিয়ে ওরা কেমনে কেমনে যেন পায় ভাই, এই জিনিস ওরা 250 টাকা কেজিতে আনে কেমনে কেমনে যেন। পরিশ্রমটা যে যাইতেছে, হ্যাঁ, পরিশ্রম যাইতেছে। এইটা এমনি শখ করে বাসায় বানাইলে বানান, সমস্যা নাই। কিন্তু ওই যে এই কাচ্চি খাইতে মন চাইলেই বাসায় নিজে কাচ্চি রান্না করে খান, সেটাতে খরচ আসলে বেশি বেশি। ঠিক আছে, এটা আপনি আরও নিচে নামায় নিয়ে আসতে পারবেন, মানে এটা কোয়ালিটি লো করতে 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 ঘি টি হ্যান ত্যান এই সব কিছু বাদ দিয়ে এটা আরও খরচ কমাইতে পারবেন, কিন্তু তারপরেও একটা ভালো পরিমাণ খরচ হবে। এর চেয়ে বাইরের যে কোনো দোকান থেকে আপনারা ওই 1% যে কাচ্চি বিক্রি করে 200 থেকে 250 বা 300-র মধ্যে, ওইগুলো কিনা খান, ওটা ভালো। আবার প্রয়োজন আছে। ভালো না লাগলে বলতে পারবে মজা আনি। হ্যাঁ, আমি বাজার সময় চিনি দিছি, হ্যাঁ, আর হচ্ছে গিয়ে লবণ দিছি, আর হচ্ছে হলুদ দিছি। আলু ভাজা ঠিক আছে। এই হচ্ছে গিয়ে মেহরান, এইটা খোলার জন্য নে, খোল খোল খোল। এটা কমপক্ষে 20-25 বার খুলতে চাইছি। এটা আমি একটু খুলমু, এটা আমি একটু খুলমু, এটা তো জিপ প্যাক, এটা খুললে আবার লাগানো যাবে, এটা খুলমু। খোল, খুলছস? দেখেন দেখেন, পোলা পান এক ডালমু ডাল সব। হ্যাঁ, 2 কেজি মাংস, 1 কেজি চাল, পানি দাও, 30 মিনিট ভিজিয়ে রাখি। এটা দিলাম হচ্ছে গিয়ে কি বলেন তো, এই জায়গায় এমনি গুঁড়া দুধ গুলাই নিছি, আর এটা হচ্ছে গিয়ে অল্প একটু দুধের মধ্যে আবার একটু জর্দার রং দিছে। হ্যাঁ, এইটা হচ্ছে গিয়ে কাচ্চির যে একটা আপনার কমলা কালার আসে না, ওই কালারটা নিয়ে আসার জন্য রাইসের কিছু কিছু রাইসের কালার একটু হালকা চেঞ্জ হবে। জাফরানটা ভালো আছে, গ্রাম সুন্দর। হয়েছে হয়েছে হয়েছে। এটা একটু ভেজানো থাকুক, ঠিক আছে, একটু ভেজুক। নিচে না, এটা হচ্ছে কয়লা, কয়লাটা পুরাই নিচ্ছি। এটা দিয়ে একটু কি দিব বলো তো, একটু ধোয়া দিব, ধোয়া। খুলছিস? খোল 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 খোল। দেখি ঘি কই, এটা একটু ধোয়া দিতে হবে। আটকা। এটাতে কি হবে, এটাতে হচ্ছে গিয়ে একটা, এই ঘ্রাণটা যে সেই ঘ্রাণটা থাকে। হ্যাঁ, এটা 5 মিনিট 5-7 মিনিট আমরা এটা মাংসটায় একটা কাবাবের একটা ইয়ে আসবে, স্মেল আসবে। আহ, কাবাব খাই। মনে হইলো কাবাবের দোকানের পাশ দিয়ে হাইটা গেলাম। আরে এটা কি গরম আছে এখনো? মনে হয় আর কি আর কি দরকার আছে? আমার মনে হয় না, না, আর দরকার নেই, পরে বেশি হয়ে যাবে। কাচ্চি না কাবাব কাচ্চি।
আচ্ছা, এর মধ্যে আমরা কি দেই নেই বলেন, কি আমাদের দেয়া বাকি? আসলে কাবাব হয়েছে এখন কি লবণ, এটাই লাগে। লবণ দেওয়া লাগবে না? হুম। এই যে এটা কি দিব? ভাজা এটা হচ্ছে গিয়ে বাদাম, কি, গানটা গাও। ভাজা বাদাম আমার কাছে আছে, শুধু ভাজা বাদাম। আমার কাছে নাই কবু কাঁচা বাদাম। হ্যাঁ আছে। কাঁচা বাদাম লবণ দাও, লবণ দাও, আকাশ লবণ দাও। লবণ কি মোটেও নাই? ওই মশলায় না লবণ ছিল? লেহা কিন্তু হুম? ওইভাবে দেওয়া নেই। আর দিব না? মাই টিপে দিয়ে দেখতে মাখামো? হুম। যত জাদু হাতে আছে হুম। না? না, ঘ্রানটা হেভি বের হয়েছে, আমার নিজেরই পছন্দ হয়েছে ঘ্রানটা। কাচ্চিটা লাগবো না, এর বাইরে পেয়ে যাই। কিরে, লাইটের কি? তুই অফ হয়ে গেলি নাকি জিয়ান? কেমনে বুঝবা না তো? ঠিক আছে লবণ, এর লাইটটা জ্বালায় দাও, ওই যে উপরেরটা। ওকে। লবণ যেহেতু ঠিক আছে, এখন আমরা এই যে চালটা সেদ্ধ করব। তেল দিলে কি হয়? তেল দিলে চালটা ঝরঝরা হয়। 1 কেজি চাল তো 2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম আগে এই পানিতে, হ্যাঁ। পানিতে এবার দেখো তো মিলে লবণ হয়েছে কিনা। আমরা যে আগে 2 চামচ লবণ দিয়েছিলাম, তো পানিটা একটু নোনতা হইতে হবে, নাহলে তো চালটা নোনতা হবে না। এই যে দেখেন চাল সুন্দর সেদ্ধ হয়েছে। কুলো, বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে খুলছো? এক মিনিট। কিসে এইভাবে এই আঙ্গুল দিয়ে করিস কিসের জন্য বদমাইশ? মজা। মজা? কাবাব কাবাব। কাবাব কাবাব ঘ্রাণ আছে না? হুম। এই যে আলু বোখারা জিনিসটা আমার পছন্দ না, কিন্তু তারপরেও কাচ্চিতে এটা ব্যবহার করতে হয়, এটা একটা ফ্লেভার আছে, ভালো লাগে কাচ্চিতে। আমার কাছে ভালোই লাগে। আলু এক এক সাইজ। বিসমিল্লাহ দিছি। আলু আসলে ঘরোয়া আলু তো, তবে চালটা মনে হয় ভালো পড়ছে না এবার। চালটা ঘ্রাণ ছিল। চালের আমি আমার মতো দেই একটু, তোমরা খাইয়া দেখো কেমন হয়েছে। বিসমিল্লাহ। তেজপাতা দাও না? না, আমাদের এটার মধ্যে একটা ল্যাকিংস আছে। ল্যাকিংসটা হচ্ছে গিয়ে আপনার মাংসের সাইজ, এইটা একটা ল্যাকিংস আছে। হ্যাঁ, আমরা কিন্তু মাংসের সাইজটা কাচ্চির সাইজের মাংস দিতে পারি নাই, এই জন্য উই আর এক্সট্রিমলি সরি। আচ্ছা, বাসমতির নিজস্ব কোনো ঘ্রাণ না থাকলেও এইটার থেকে একটা সুন্দর ঘ্রাণ আসতেছে, একটু হালকা জর্দা জর্দা একটা ঘ্রাণ আসতেছে, মানে আমরা যে বিয়ে শাদির সময় যে জর্দা খাই সেই ধরনের জর্দা। এটা হচ্ছে বাদামের কুচি, অ্যালমন্ড, কিশমিশ, ঠিক আছে, পেরেস্তা যেটা আছে খুবই সামান্য, কিন্তু তারপরেও যেটুকু আছে এটুকু আমরা দিয়ে দিব, একটা সুন্দর ফ্লেভার অ্যাড হয়ে যাবে ইনশাল্লাহ। ঘি মিশ্রিত পাউডার দুধ, সেটাকে লিকুইড বানানো হয়েছে। হ্যাঁ, এটা পুরাটার মধ্যে চলে যাবে। আপনার ব্র্যান্ডও ভালো আছে। অনেক ভালো আসছে।
তাহলে আমরা কি দিলাম? স্যাফরন কিন্তু আমরা দিয়ে দিলাম পুরা 480 টাকার। এইটা কিন্তু কি বলেন তো, এটা হচ্ছে গিয়ে দুধে জর্দার রং দিয়ে গুলানো, ব্যাস হয়ে গেছে। এইবার এই যে দেখেন এখানে ময়দা মাখতেছে বা আটা বা ময়দা যাই হোক, এটা হচ্ছে গিয়ে এই পাত্রটা সিল করার জন্য। বিসমিল্লাহ আল্লাহর নাম কইরা দিয়ে দাও। আল্লাহ আমাদের কাচ্চি যাতে ভালো হয় সেটাই তো আল্লাহর কাছে চাইলাম। আল্লাহর কাছে যে কোনো কিছু চাইয়া তো মনে করো যে আল্লাহ ফিরায় না সহজে, ঠিকঠাক চাইলে। মানে যদি তোমার চাওয়ার মধ্যে কোনো ধরনের কোনো ভুল না থাকে তাহলে আল্লাহ ফিরায় না। বেশি আটকায়া না, কারণ এত কষ্ট করে আমরা বানাইতেছি, খরচাপাতিও তো কম হচ্ছে না, তো জিনিসটা মজা হইতে হবে না। এবং যারা এই রেসিপিটা ফলো করবে তাদের জন্যও তো জিনিসটা মজা হওয়া জরুরি। কতক্ষণ দমে রাখতে হবে? কতক্ষণ? 1 ঘন্টা রাখলে চলবে। 1 ঘন্টা। প্রথমে হাই হিটে চুলার জাল একেবারে বাড়াই দিয়ে কতক্ষণ? 10 মিনিট? 15 মিনিট? না, 15 তো কখনোই না। আমি 5-6-এর ভিতরে এটা ক্লিয়ার করতে চাইতেছি, ঠিক আছে? এরপরে এটা একেবারে লো আঁচে দিতে হবে। কিন্তু আমরা এই পাত্রটা মোটা তো, এটার নিচে আমাদের আর তাওয়া দেওয়ার প্রয়োজন নাই। আমরা এটা লো আঁচে দিয়ে 1 ঘন্টা রান্না করলেই হয়ে যাবে। আই হিট বিসমিল্লাহ। এই হাই হিটে 5 মিনিট। দেখো কটা বাজে? টাইম এই ইয়ার টাইম পুরোপুরি এক্সাক্ট টাইম লাগবে আমার। 22 বাজে। হ্যাঁ 22 বাজে। তাইলে 28-এ 27-28 কটা বাজে দিশাদ? 27। তাইলে এখন 28। দেখো 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 জাল কতটুকু আছে জিয়ান, দেখি। ঠিক আছে, এটা লো ফ্লেম। হ্যাঁ লো ফ্লেম, ঠিক আছে। এখন এভাবে কতক্ষণ? এইভাবে হচ্ছে গিয়ে 28 বাজে তো 10, 30, 40, 50, 12 আধা ঘন্টা হইলো। আর ওইদিকে হচ্ছে গিয়ে 12:30, 12:30টার দিকে নামাবো। 1 ঘন্টা। 1 ঘন্টা পুরোপুরি। আইদি সাত কটা বাজে? 10:30টা, একে 12:30। 12:30। চুলা বন্ধ, চলেন আপনাদের আমি আসতেছি। সর। হুঁশিয়ার, সাবধান। এটা বাকি আমি তো শক্ত হয়ে গেছে রে। আমি ঘ্রাণে পুরা কি পুরো বাইরে অর্ধ বুঝো। মোমো করতেছি। কি করতেছে? মৌ মৌ প্রথমে তো মুমু বল। না, মৌ মৌ আর মৌ। সরো, রেডি 1 2 3, সবাই সামনে থেকে সরো। বিসমিল্লাহ। ঘ্রাণ ভালো হয়েছে। কেমন হয়েছে? কে রান্না করছে? আমার মেয়েও জানে যে আমি এগুলা রান্না করি। একটু ঘি দিবেন না? দাঁড়াও দেখে নিন। না, ঘিয়ের দরকার আছে নাকি? তোমরা কি বলো? দরকার নেই। আকাশ কি বলো? ঘির দরকার নেই। দরকার নাই, এটা এমনিই ভালো। হ্যাঁ? উপর থেকে নিচে তেল উঠুক আগে। ওরে গ্রানটা তো সেই হিসেবে। ঘ্রাণটা কিরকম হয়েছে বলো তো? কিরকম তুলনা করো কিছু একটা সাথে। না, বিয়ে বাড়ির কাছে গ্রান আসতেছে। বিয়ের সেন্টারে ঢুকলে যেমন একটা গ্রান আসে, সেই গ্রান আসতেছে। আচ্ছা আগে দাও, দাও। ওমর ঢেলে দিতা এভাবে। নো, ঢালাঢালির দিন গেছে গা। আলু আগে এক সময় মনে করো অনেকেই ঢালতো, তারা এখন আর ঢালতে পারে না। করে।
তাদের ঢালার দিন শেষ। মাংস উঠে হয়ে যাবে, ভেঙে যাবে। আলুও ভাঙছে 2 টুকরা। ওই যে আলু ভাঙতেছে। ভাঙ্গা সাঙ্গা যাই হোক, পুরো লাগছে। কি এর পরে লাগছে? ও এটা কে রান্নাটা কে করেছে? কে নাম বলো? ওজি ফাহিম। রোজি ফাহিম। ওজি ফাইন। ইয়েস, দ্য অরিজিনাল ফাহিম। তাই তো আমি কই। এই নিচেটা মিক্স করো, নাইলে ঝোল দি হবে না। আরে নিচে পুরা সাদা রাইস না? আবার একটু সাদা রাইস দিয়ে এটা নাও। কাচ্চির রেস্টুরেন্ট খোলাই লাগবে। না 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 না, এই যে আলু, এই যে আলু, এই যে কাচ্চি, এই যে কাচ্চির সাথে কাচ্চির আলু আছে। নিসি গোশ কই? গোশ বাবারে হয়ে গেছে। গোশটা আসলে ছোট হয়ে গেছে ভাই, এটার জন্য আমরা কিন্তু ক্ষমা প্রার্থী ছিলাম অনেক আগের থেকেই। কি জিয়ান ছিলাম না? আগে থেকে কাটা ছিল, কোনো প্ল্যান ছিল না, কাটছিলাম না। দেখছেন কিভাবে নিচ্ছি? মাংসটা কিরকম সফট হয়েছে? সফট কিন্তু হয়েছে, হয়েছে না? হয়েছে না সফট? দেখি শুধু মাংস এবং সাথে একটু ভাঙা আলু আছে। বিসমিল্লাহ। আমি মাংস নিচ্ছি। আচ্ছা, এইটার স্বাদ এখন পর্যন্ত যা পাইছি তাতে 10-এ মোটামুটি 7, 7.5, 8 দেওয়ার মতো নাকি? নান্না বিরিয়ানি বা বিয়ে বাড়ি বা এই টাইপের যে কাচ্চিগুলো, হুম, সেই হিসেবে নয়। 10-এ 9। ক্যান্টনমেন্টে একটা বিয়ে খাইছি, হুম ওইটা থেকে এটা হুম 40-50 গুণ বেটার হুম ওই ইয়ার থেকে, হুম খাবারের থেকে। যদি সুলতান ডাইনের হিসাব যদি করেন হুম তাহলে সুলতান ডাইনের ধারের কাছে নাই। আচ্ছা, যদি বিয়ের বাড়ি মানে আমি পিএসসিতে খাইছি, তারপর ধরেন হচ্ছে মিরপুর শপিং সেন্টারের যে ইয়াটা ওইখানে আছে ওইটাতে খাইছি, ওটা ওই দিক দিয়ে কম্পেয়ার করলে 8, 8.5। সবার হিসাব বাদ। ওসমান রেটিং দাও, 10-এ কত? 6। ওমর রেটিং দাও, 10-এ কত? 10-এ 10। কত 10-এ? 10-এ 9। আবার নিয়ে নিলাম। হ্যাঁ, চিন্তা করেন, কাচ্চি কিন্তু ভালোই হয়েছে আল্লাহর রহমতে। না ভাই খানে জিজ্ঞেস করে আসো, রেটিং নিয়ে আসো যে 10-এ কত, 10-এ কত, দুজনের কাছ থেকে। দাঁড়ান, আব্বু আম্মু 10-এ কত দেয় জিজ্ঞেস করি। অনেকদিন পরে এরকম মজা খাচ্ছি। আমিও। কারণ দোকানে গেলে খাইলে তো মনে কর যে সব গোনা, ঠিক আছে, তারপরে মাংসের কোয়ালিটি ভালো না। না, এটা তো মাংসের কোয়ালিটি ভালো। মাংসের কোয়ালিটি ভালো, টেস্ট হইছে 100-100। হুম তারপর ধরেন হচ্ছে আলুর সফট হইছে, হুম আর প্রত্যেকটাই পারফেক্ট, পেট ভরে গেছে। 10-এ 10। নানা ভাইয়ের কাছে মাংস অনেক মজা লাগছে, মাংস নাকি সফট হয়েছে। হুম তো করবেই। হুম ওকে, তাহলে কাচ্চি খাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এবার আপনারা ঘুমান। নিবা এখান থেকে আমাদের থেকে। না, এখন ঘুমাবেন কেন? আমাদের ঘুমের সময়। ওই যে দেখেন ঘড়িতে কয়টা বাজে, রাত। সুতরাং আমরা ঘুমাই, আপনারা ভিডিও দেখেন, ভিডিও দেখে আপনার লোল টোল পড়বে। কিন্তু লোল পরানো থেকে বাঁচাইতে হবে নিজেকে। কিভাবে? আশেপাশের কাচ্চির দোকানে গিয়ে ঢুইকা 1 প্লেট কাচ্চি অর্ডার দিয়ে ভিডিওটা ছাড়েন, দেখেন আর খান। আর যারা রাত 1টার দিকে ভিডিওটা দেখো, তারা হচ্ছে গিয়ে মণিপুর 60 ফিট রোডে আসবেন। আইয়া মণিপুর স্কুলের ঠিক এই পাশে একটা গলি আছে, আমি লোকেশনটা দিয়ে দেবো। গিয়া দেখবেন একটা খাসি আছে, ওইটারে আল্লাহর নামে রেওয়াজি ফিশ। দিয়া বাস ওখানেই কাটতে ওখানেই কাচ্চি রান্না করে খাওয়া শুরু করবেন। স্পন্সর আমি। ঠিক আছে, তাহলে আজকের মতন বিদায়। আল্লাহ হাফেজ।